নমস্কার, আমি এসেছি পাহাড়ি বাবার কাছে কিছু বক্তব্য ওনার আমরা শুনবো। হ্যাঁ, তো আমার বক্তব্য বলতে আমি আধ্যাত্মিক জগৎ নিয়ে আলোচনা করব। তা আধ্যাত্মিক জগৎ বলতে কি বোঝায়? এখন এই যে আত্মা নিয়ে কথা, জীবাত্মা আর পরমাত্মা, সব মানুষ এই জীবাত্মা আর পরমাত্মা থেকেই এসছে। এখন এই জীবাত্মার সঙ্গে পরমাত্মার যে যোগ তৈরি করার বন্দোবস্ত, তার জন্যই তপস্যা জপ তপ ধ্যান ট্যান যাই বলা হোক না কেন। তা এখন এই জপ কাকে বলে, কেমনভাবে জপ হবে? যে কোনো একটা মন্ত্রকে বারবার বলতে থাকাকেই বলা হয় জপ। এবার কালী কালীই বলো আর কৃষ্ণ কৃষ্ণই বলো, আর রাধা রাধাই বলো আর দুর্গা দুর্গাই বলো, আর ওম নমঃ শিবাই বলো, ওম নমঃ ব্রহ্মাই বলো, ওম নমঃ বিষ্ণুই বলো, যে কোনো একটা দেবদেবীর নামকে নিয়ে বারবার বলতে থাকাকেই বলা হয় জপ। তা এখন এই জপটা কেমন করে করতে হবে? বেশ টাইট করে করতে হবে, একটু ডুঙুর ডুঙুর করলে হবে না। যেমন ভাত রান্না করার জন্য 40 মিনিটের মতো কড়া তাপে হাঁড়িটাকে ভালো করে বসিয়ে রাখতে হবে, তবে ভাতটা হবে। ওই 5 মিনিট 10 মিনিট করে রেখে দিলাম, তাহলে তো আর ভাতটা হবে না। তা এখন জপ করার সময়ও সেই একই ব্যাপার, এমন করে জবটাকে করতে হবে যেন তোমার আই ফিলিং ক্লোজ হয়ে যায়। আই ফিলিং ক্লোজ না হলে কিছু হইল না, ঠং ঠং। আচ্ছা, বুঝতে পারলে? মানে তোমাকে চোখ সম্পূর্ণ নিমজ্জিত হতে হবে। চোখ বন্ধ করো, চোখ বন্ধ করে এবার জপতে থাকো। জপতে দেখবে যেরকম মানুষের জ্বর আসে না, জ্বর আসলে যেমন শরীরটা কেমন কেমন হয়ে যাচ্ছে, গোলায় যাচ্ছে, সেরকম গোলায় যাওয়ার মতো অবস্থা হবে। এবার গোলায় যাওয়ার পরে এবার দেখবে কি, যখন 105 ডিগ্রি হবে তখন তো তোমার সেন্সলেস হয়ে যাবে। তখন দেখা যাবে তুমি সেন্সলেস হয়ে গেলো, মানে তোমার আই ফিলিং ক্লোজ হয়ে গেল। আই ফিলিং ক্লোজ হয়ে গেলে তবে ইউ টাচ হবে। বুঝতে পারলে ব্যাপারটা? আচ্ছা, এইবার ইউ টাচ হলে যে একটা বিশেষ মুহূর্ত তৈরি হবে তোমার কাছে, সেটা বিশেষ আনন্দদায়ক অবস্থা বলে মনে হবে। সেই মনে হওয়াটা এবার একদিন হয়ে গেলে তোমার বারবার সেই অবস্থাটা প্রাপ্ত করার ইচ্ছা জাগবে। তারপরে তোমার জব করার ইচ্ছাটা বাড়তে থাকবে। তা এইরকম তুমি জব করতে থাকলে এরকম খালি তুমি মনের মধ্যে তো আকুপাকু চলছেই। চলতে এবার কিছুদিন পরে দেখবে কি, তোমার সামনে একটা স্ক্রিনের মতো এসে যাবে। স্ক্রিনের মধ্যে এবার দেখবে কি, একটা মুখ ভেসে উঠবে। নারী মুখও আসতে পারে, পুরুষ মুখও আসতে পারে। মুখটা ভেসে আসার পরে দেখবে কি, তরঙ্গের মাধ্যমে মানে ভাইব্রেশনের মাধ্যমে তুমি বুঝে যাবে সেটা কালী না দুর্গা না শীতলা না মনসা নাকি ব্রহ্মা নাকি বিষ্ণু, সেটা তুমি বুঝতে পারবে। যে করবে সে বুঝতে পারবে। বোঝার পরে সেই মূর্তিটাই তখন তোমার ধ্যানের বস্তু হয়ে গেল। মানে তুমি এবার জব থেকে ধ্যানে উঠে গেছো। বুঝতে পারলে? জব থেকে ধ্যানে এসে গেছো। এইবার ধ্যান করতে ওরকম খালি ধ্যানই করতে থাকবে, ওইটাকেই ভাবতে থাকবে। করতে এবার কি হবে, কিছুদিন পরে দেখবে সেই মূর্তিটা তোমার সঙ্গে কথা বলতে শুরু করবে। যেমন আমি তোমার সঙ্গে কথা বলছি সেই রকম। ওই কথা বলি যখন শুরু হবে তাকেই বলা হয় শ্রুতির লেভেল। তুমি এবার শ্রুতির লেভেলে চলে গেলে। শ্রুতির লেভেলে যাওয়া মানেই হলো, তোমাকে যেরকম ক্রিকেট খেলা বা ফুটবল খেলায় 11টা করে প্লেয়ার লাগে, তোমাকে একটা প্লেয়ার হিসাবে গণ্য করা হয়ে গেল। এইবার তোমাকে যেরকম মানে প্র্যাকটিস করতে গেলে ইনস্ট্রাকশন দেয়, এমন করে ব্যাট করবি, এমন করে বল করবি, এমন করে এই করবি, এমন করে টেই করবি, এমন করে ফিল্ডিং করবি, সব তো বলবে। ঠিক সেই রকম ওই মূর্তিটা তোমাকে সব বলবে, তখন তোমাকে সেইটা ফলো করতে হবে। খালি অনুসরণ করা তখন তোমার ডিউটি। অনুসরণ করলেই তোমার আধ্যাত্মিক জগতে অগ্রগতি হতে থাকবে। এবার হতে যখন তোমার মধ্যে পাওয়ার গজানো শুরু হয়ে যাবে, তখন এবার কাঞ্চন আর কামিনী দিয়ে কিন্তু মাপা হবে। তুমি যদি টিকে থাকো নাহলে ডিবেজি খাও। বুঝতে পারলে? কাঞ্চনা কামিনী? কাঞ্চন মানে টাকা পয়সা, কামিনী মানে মেয়ে। আচ্ছা, কাঞ্চন আর কামিনী দিয়ে তোমাকে মাপি হবে। আচ্ছা, তুমি যদি টিকে থাকতে পারো থাকো, নাহলে ফুটে যাও। আচ্ছা, মানে তুমি উল্টে গেল, ঈশ্বরের কোনো লাভ নাই। তুমি পার হয়ে গেল, ঈশ্বরের কোনো লোকসান নাই। বুঝতে পারলে তো? একদম। এই হলো খেলাটা। আচ্ছা, এইবার তুমি যদি আস্তে আস্তে উঠতে পারো, ওঠোগে। এবার উঠতে কোথায় উঠবে, কত দূর যাবে, তারপরে লাস্ট অবধি একেবারে তো তুমি ব্রহ্ম থেকে এসো, ব্রহ্মেই লীন হবে। আর কী হবে? এইবার জপ তপ ধ্যান করতে আরও মজার ব্যাপার। তখন এইবার যেই মন্ত্রটা তখন তোমার দরকার, সেই মন্ত্রটা আকাশ থেকেই ভেসে আসবে। তোমাকে আর মন্ত্র খুঁজে বেড়াতে হবে না। মানে তুমি কালি করে শুরু করলে,
কিন্তু তারপরে যদি কোনো নতুন মন্ত্র তোমার দরকার হয়, সেই মন্ত্রগুলি নিজে নিজেই আসবে, মন্ত্রকে তোমাকে খুঁজে বেড়াতে হবে না, মন্ত্র নিজে নিজে আসবে। আচ্ছা আবার এরকম এসে 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 এরকম হতে 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 অনেক দিন পরে দেখা যাবে কি সব মন্ত্রগুলি বসে যাবে, বুঝতে পারলে? আচ্ছা সব মন্ত্রগুলি বসে যাবে, কোনো মন্ত্রই থাকবে না। তখন আবার কী হবে, একটা নতুন মন্ত্র আসবে, সেই মন্ত্রতে এবার দেখা যাবে কি আমি ঈশ্বর, এরকম একটা ভাব হয়ে যাবে তোমার। তখন তুমি ধ্যান করবে এরকম একটা বস্তু, তোমার মাথার উপর তুমিই বসে আছো, তুমি তোমার ধ্যান করছো। আচ্ছা আমি আমার ধ্যান করছি। হ্যাঁ, তুমি তোমার ধ্যান করছো, আচ্ছা। লাস্টে গিয়ে তুমি তোমার ধ্যান করছো। আচ্ছা আর কোনো এই দেবদেবীগুলি কিছুই থাকবে না, দেবদেবীগুলি সব উবে যাবে, আচ্ছা মানে সব দেবদেবীগুলি উবে যাবে। আচ্ছা তাহলে এই দেবদেবীগুলি কোন কাজের জন্য এসেছিল? মানে তোমার মনকে স্থির করার জন্য এই দেবদেবীগুলিকে সামনে রাখা হয়েছে। এই দেবদেবীগুলিও কিছুই নয়, এইটাই বুঝবে লাস্টে, এখন বুঝতে পারবে না, শেষ পর্যায়ে গিয়ে তুমি বুঝবে এই দেবদেবীগুলি কিছুই না। বেশ বুঝতে পারলে? একদম একদম শেষে গিয়ে বুঝবে যে একদম। এরা কিছুই নয়।